কি নামে ডাকবো তোমায়, কি করে বাঁধবো খোপায় আকাশ তারার ফুল, কি করে বুঝবো তোমায়, কি করে ভাঙবে তোমার পাহাড় সমান ভুল। তোমার জন্য দিনের শেষে জোনাক নিরাপত্তা, তোমার জন্য নগর বুকে বাড়ছে অস্থিরতা, তোমার জন্য দিনে রাতে বাড়ছে বুকে প্রেম, আর বলছো তুমি মিষ্টি সুরে আসলে মানুষ হিসেবে ভালো না, বুঝছো? এসব মেয়ে মানুষ মাথায় থেকে বাদ, এগুলি মাথায় আনা যাবে না, কারণ আমরা একটা ভালো কাজে উদ্যোগ নিচ্ছি, তাই তো? আমার না মা ফোন দিচ্ছে, খুব একটা জরুরি কাজ কেমন চাই। যখনই কোথাও যাওয়ার কথা তোমার মা ফোন দেখে। বাবা শোনো, মা ফোন দিচ্ছে, আম্মুর কথা কি ফেলতে পারি বলো? থাকো, আমি আবার চলে আসবো। হ্যাঁ বাই, টাটা। হ্যাঁ ভাই, আমার একটা হেল্প করতে হবে, খুবই বিপদে পড়ছে। এই যে শোনো, টাকা পয়সা চাইলে কিন্তু আমি নাই, আগেই কইছি, কারণ আমার আব্বা এখন ঘুষ খায় না, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। আরে আমার মনটা ভালো আছে, মনটা পরিষ্কার আছে, সে তাই ভালো আছি। আগে আপনারা দেখলে আরো ভালো লাগতো, আগে মনে হতো আপনারা অনেক খুশি, এমন কেন যেন আপনারা ফেক মনে হয়। আমি এখনো খুশি খুশি আছি, আমার মনটা পরিষ্কার আছে, মনটা ভালো আছে, তাই ভালো আছি। হয়েছে কি আঙ্কেল, আপনি যেই স্ট্যাটাসের মানুষ আর আপনার ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড, আপনি যে কিভাবে ভালো থাকেন আমি সেটাই বুঝি না। একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে আঙ্কেল আপনার যে কিভাবে চলে আমি এটা বুঝি না, পাশাপাশি কিছু একটা করা উচিত এটা আমি বুঝি। তার উপর আঙ্কেল মনে করেন আপনি কারো একটা কাজ করে দিলেন, তখন যদি সে খুশি হয়ে আপনার কোনো কিছু দেয়, লাইক কোনো গিফট টিফট দিলে, হ্যাঁ সেটা আমার মনে আপনার নেওয়া উচিত, তাহলে মনে আপনার অনেক ভালো হবে। হ্যাঁ শোনো সজল, তুমি কি বলতে চাইতেছো আমি বুঝতেছি। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ বলেন। তুমি আমার ছেলের সমান না, তুমি আমার ছেলের চেয়েও ছোট। তুমি একবার কি করছিলে মনে আছে? তুমি আমারে বলছিলে যে আমার ছেলে সবাইরে বইলা বেড়ায় আমি নাকি ঘুষ খাই। তারপরে আমার ছেলের সাথে আমার এটা নিয়ে অনেক তর্কাতর্কি করেছে, আমি ঘাট ধরে অনেক বাড়ির থেকে বাইর করে দিছি। তারপরে ওই যে কামাল এসে সেটা মীমাংসা কইরা আমি ওর ঘরে নিয়েছি। শোনো, আমি ঘুষ খেয়ে চলুম না, ঘুষের ছাড়াও অনেক সৎ পথে উপার্জনের পথ আছে, আমি সেটাই করব। আমি কিভাবে চলুম সেটা আমার ব্যাপার, তোমার না। তুমি যে ঘোরাঘুরি করো এটা বাদ দিয়া যাও পড়াশোনা করো, তাতে ভালো হইব, তোমারও ভালো হইব, পাড়ারও ভালো হইব, দেশেরও ভালো হইব, ওইটা করো, বুঝছো? এটার মধ্যে নাক গলায়ও না, ঠিক আছে? ঠিক আছে সজল, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জামাল, কেমন আছো? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া। আমি কদিন থেকে চিন্তা করছিলাম আপনার সঙ্গে দেখা হলে একটা বিষয় নিয়ে আলোচনা করব। কি বিষয় বলো? মানে চিন্তাটা হচ্ছে এরকম যে আমরা সবাই মিলে এই মহল্লায় যদি একটা সংগঠন করি, মনে করেন ক্লাবের মতো, সে সংগঠনের সদস্য থাকবে আমি,
ইভেন আমাদের চাইতে যিনি সিনিয়র তিনিও থাকবেন, আমাদের চাইতে যারা জুনিয়র মনে করেন যাদের বয়স আমাদের চাইতে 20 বছর কম, 10 বছর কম, 5 বছর কম, সবাই মিলে একটা সংগঠন, একটা ক্লাব যেটা হবে এবং সবার রিলেশন থাকবে একদম বন্ধুর মতো। বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের একটা বন্ধুত্বের সম্পর্ক, বাবার সঙ্গে ছেলের একটা বন্ধুত্বের সম্পর্ক, এরকম করে যদি এটা করা যায় আমার মনে হয় মানে ইয়াং যে জেনারেশনটা এরা যে বিপথে যাওয়ার যে একটা সম্ভাবনার মধ্যে পড়ে আছে সেটা থেকে রক্ষা পাবে। তো খুব ভালো কথা, এটাই তো হওয়া উচিত, তাই না? কিভাবে করবে চিন্তা করেছো? মানে একদম সব চিন্তার মধ্যে একটা সুস্থতা থাকবে। মনে করেন আমরা একটা খেলাধুলার আয়োজন করলাম, একটা ফুটবল কম্পিটিশন, তাই না? এক পক্ষে আমরা থাকলাম, এক পক্ষে ওরা, হয়তো বা বয়স ভাগ করে দিলাম কিংবা মিক্স করে দিলাম, সব বয়সেরই ফুটবল খেলা হলো, ব্যাডমিন্টন খেলা হলো, ক্রিকেট খেলা হলো, হকি খেলা হলো, মাঝে মধ্যে কালচারাল প্রোগ্রাম করলাম, গানের অনুষ্ঠান, নাটক, আবৃত্তি, এবং আমরা যারা একটু ভালো পারি তারা মনে করেন যারা কম পারে তাদেরকে একটা মানে ওয়ার্কশপের মতো করে সব কিছু শেখালাম। তাহলে যেটা হবে এই দিকে মুগ্ধতার জন্য অন্য কোনো রাস্তায় অর্থাৎ খারাপ রাস্তায় যাওয়ার কোনো সুযোগ থাকবে না ওদের। খুব মজার খেলা হবে, আমাদের পাটাও ভাঙতে পারে, তাই না? বয়স তো হয়েছে, তোমার মনে আমরা থাকে? সেভাবেই খেললাম। মনে করেন যারা আমাদের চেয়ে কম বয়সের, আমাদের চেয়ে শক্তিশালী, তাদেরকে রাখলাম, তারা সামনের দিকে খেললো, আমরা পেছনে দাঁড়িয়ে থাকলাম, জাস্ট ওদেরকে সঙ্গ দেয়া। খুব ভালো কথা, সেটা করো, অন্যান্য জিনিসও করো। চিন্তা করো শুধু যে এইসব ছেলেপেলেরা আমাদের কমিউনিটির ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ, এদের উন্নয়ন করাই তো উচিত। আমিও কিন্তু এরকম কিছু ভেবেছিলাম যে কোনো মতে যদি এটা করা যায় তাহলে আমি তো অনেক পাপ টাপ করেছি পুরো আগের দিনে, তো সেই পাপটা আমি মোচন করতে পারি, তাই তো? তো সেই জন্য এটা যদি আমি পজিটিভলি কিছু করি তো সে ভালোই হবে। তুমি করো এটা। একটা কথা আছে না আঙ্কেল, অনেক পুরনো অনেক নতুন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি মনে করি আমাদের সৎসঙ্গ পেলে কোনো ছেলেরই বকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো সেটা। তো আমাদের তো সৎ পথেই তাদের নিতে হবে, তাই না? এবং সৎসঙ্গ দিতে হবে, সৎসঙ্গও দিতে হবে। এই আপনি তো শুনেছেন আঙ্কেল, কামাল কিন্তু ইন সার্ভিস ট্রেনিংয়ে ঢাকার বাইরে এখন। না সেটা জানি না, আমি জানি ওর চাকরি হয়েছে। কেমন করছে? খুব ভালো করছে, ওর রিপোর্ট খুব ভালো। মাশাআল্লাহ, খুব ভালো। আমি চাই মহল্লার প্রত্যেকটি ছেলে কামালের মতো কেন, কামালের চেয়ে আরো সুন্দর পথে এগিয়ে যাবে। দোয়া করবেন আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সঙ্গীত চর্চা করলে তোমার ডিস্টার্ব হবে কেন? কারণ তুমি যে সঙ্গীত চর্চা করতেছো সেটা কোনো সঙ্গীত চর্চার মধ্যে পড়ে না। তোমার গলা হইতেছে বেসুরা, কাকের মতো কণ্ঠ। ভাইজান, আমার গলা বেসুরা দেখেই তো সেটা সুরে আনার জন্য আমি সঙ্গীত চর্চা করতেছি। সেটা জীবনেও হবে না। হোক বা না হোক তাতে তোমার কি? এই, আমি তোমার কি হই? তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? আমি তোমার কি হই? ছোট ভাই। তাহলে তুমি আমার বড় ভাই। হ্যাঁ, কিন্তু তোমার ব্যবহার দেখে মনে হইতেছে আমি তোমার ছোট ভাই, তুমি আমার বড় ভাই। ভাইজান, তুমি এমনি একটা গ্যাঞ্জাম মাথায় রাখছো, তার উপরে এখন তুমি আমার আবার সঙ্গীত চর্চায় বাধা দিতেছো। তুমি আমার কেমন বড় ভাই? কি প্যাস লাগাইলাম আমি এবার? গ্যাঞ্জাম মাথায় রাখছো না? তোমার বয়স কত হয়েছে? বুড়া হয়ে পাইকা তো জুনে নারিকেল হয়ে গেছো, এখনো বিয়ে করো নাই। আর তুমি না বিয়ে করলে তো আমিও বিয়ে করতে পারতেছি না, এটা তুমি বুঝতেছো? তুই কি আমার ছোট না বড়? ছোট। তাহলে তুই এইভাবে কথা কস কি জন্য? আমার দিলে হিট দিয়ে কথা কস কেন আমি তুই? একটা মেয়ের সাথে এখানে দাঁড়ায় সুন্দর করে কথা বলতেছিলাম, তুমি এসে এখানে কি একটা সিন ক্রিয়েট করলা? ওই মানুষ যে আমার অপমান করে, মানুষ যে বলে যে আপনার ছোট ভাই বিভিন্ন জায়গায় দেখি গুজগুজ খুসখুস করে, ফুসফুস করে, সেই জন্যই তো আমার প্রেস্টিজ যায়। এই জন্যে প্রেস্টিজ যাবে কেন এর জন্য? আমি তো বিভিন্ন জায়গায় গুজগুজি করব। এই তুই কি আমার মারবি? তোমার আমি মারবো তাহলে কেন? এইভাবে চিৎকার করস কি জন্য? তবে তোমার আমার এখন জরুরি ভিত্তিতে একটা বিয়ে করাই দিতে হবে, আমি যেটা বুঝতেছি। আমি বিয়ে করব না, কারণ আমি উদাসীন লোক। চলো এখনই বিয়ে করাই। আমার উদাসীনতার কারণে আমি বিয়ে করতে পারবো না, করব না। আমি তুমি কিসের উদাসীন? রাইতে তো ফোনে পুটপুট সারাদিন চালাই যেতেছো, কিসের উদাসীন তুমি? মহল্লার লোকজনের তুমি খবরাখবর নাও, জনকল্যাণকর কাজ করো। আমার কাজটা কোনো কাজ না, তাই না? আমার কাজটা তোমার করতে হবে না, করার কোনো প্রয়োজন নাই না?
তোমার কি ভাত কে খাওয়ায়? তারা খাওয়ায় না আমি খাওয়াই? তুমি আমার ভাত খাওয়ানোর কোলা দিল। আমি তোমারে ভাতের ফুটা দেই নাই, আমি খালি বলতেছি যে তোমারে কে খাওয়ায়, তারা না আমি। আমার কাজ বড় না, তাদের কাজ বড়। তুমি আমার ভাতের কোলা দিল। আচ্ছা তুমি এরকম চেতো কেন সবসময়? কথায় কথায় আমি তোমারে কইছি না যে চেতলে তোমার একদিন স্ট্রোক হবে, তুমি মারা যাবা? আর আমারে কি তুমি তোমার ভাই মনে করো না? ভাই কিন্তু আপন ভাই না, সৎ ভাই। মানে? ছোটবেলায় তোরে আব্বাই জঙ্গলে কুড়ায় পাইছিল। আচ্ছা ঠিক আছে, আমার জঙ্গল থেকেই কুড়ায় আনছে, কিন্তু বড় তো হয়েছি আমরা একসাথে, তাই না? তো আমার একটু কইয়া দেখো তোমার সমস্যাটা। কইলে কি তুই সমস্যার সমাধান করতে পারবি? পারবি আমার সমস্যার সমাধান করে দিতে? ভাইজান তোমার আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। তুমি খালি একবার কইয়া দেখো না, মুখ খুইলে আমারে। কে তোমারে কে কি কইছে আমারে বলো। আমার সব ধারণা তোর সম্পর্কে। আচ্ছা আমারে তো কইবা তোমারে কে কি করছে, নালে তোমার মন খারাপ কেন বলো। কিরে দোস্ত, তোর মন খারাপ কে? কি হয়েছে কস না কে? আসলে গুলজারের নিয়ে আমি খুব টেনশনে আছি। কেন? গুলজারের আবার কি হয়েছে? জানোস না ওর শরীরটা খারাপ। না তো। শরীরটা খুবই খারাপ, ডাক্তার দেখাইলাম, ওষুধ খাওয়াইলাম, খুব একটা উন্নতি হইতেছে না। পরে ওই যে ডাক্তারে বললো যে ওর একটু হাওয়া বদলের দরকার আছে, একটু বাইরে পাঠান। তো এখন ওই কক্সবাজার পাঠাই দিছি, ওখানে গেছে আর কি। খুব এই জন্য মনটা খুবই খারাপ। কি হয় না হয়, মানুষেরই তো অসুখ হয় দোস্ত। অসুখ হলে ডাক্তার আছে, ওষুধ আছে, তাই বুঝছে তুই এরকম ভেঙে পড়বি? তুই ডাক্তার দেখাইছত, ওষুধ দিছত, হাওয়া বদল করতে কইছত, ঠিকই দেখবি যে হাওয়া বদল করে কক্সবাজার থেকে সুস্থ হয়ে গেছে। এত চিন্তা করিস না, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তুই তো জানোস যে এই দুনিয়ায় গুলজার ছাড়া আমার আর কেউ নাই। বাপ নাই, মা নাই, কেউ নাই। গুলজারের জন্য আমি বাইসে আছি, তাই না? গুলজারের জন্য আমার এত স্যাক্রিফাইস। আমি বিয়ে করলাম না যে ওর কিছু একটা করে দেব, ওর যাতে কিছু একটা হয়। সেই ভাইটা যদি এরকম হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে মন খারাপ হবে না? দোস্ত মানুষেরই তো, আজ যদি তোর অসুখ হয়, আমার অসুখ হয়, তাই বুঝে কি মানে ভেঙে পড়ানো লাগবো? ওর অসুখ হয়েছে, ডাক্তার দেখাইছত, ওষুধ দিছত, এই চিন্তা করে এখন তো তুইও অসুস্থ হয়ে পড়বি দোস্ত। এত চিন্তা করিস না। তুই তো জানোস দোস্ত, আমারও যখন মনটা খারাপ হয়ে যায় আমি তোর কাছে ছুটে আসি। তুই আর আমি ছাড়া তো ধর আমাকে কথা বোঝানোর আর কেউ নাই। আর ওই যে ও তো উপরে উপরে আমার সাথে মিশে, বুঝস না? আমরা তোর ওর সাথে এত অন্তরঙ্গ হইতে পারি নাই। কার কথা কর? জালাল? হ্যাঁ, জালালের কথা কইতাছি। সবই ঠিক আছে, কিন্তু মন তো মানে না। যখনই গুলজারের কথা মনে হয় তখনই মনটা খুবই কষ্টে ভরে যায়, বুঝছিস? টেনশন টেনশন টেনশন। এটা নিয়ে আর চিন্তা করিস না, চল আমরা ঘুরে আসি। এত মন খারাপ করিস না, চল চল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। তখন তো আপনার সাথে দেখা হয়েছিল, একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখন আপনাদের জিজ্ঞাসা করি। করো। কামাল ভাই তো কয়েকদিন ধরে দেখতেছি না, কামাল ভাই কই গেছে? কামাল তো ইন সার্ভিস ট্রেনিংয়ে ঢাকার বাইরে গেছে। অনেক প্রতিষ্ঠান আছে চাকরির শুরুতে একটা ট্রেনিং দেয়, সেটাকে বলা হয় ইন সার্ভিস ট্রেনিং। ও সেই ট্রেনিংয়ে ঢাকার বাইরে ফরিদপুরে। এটা কোনো কথা কইলেন? আমি তার সাথে এতদিন ধরে ঘুরলাম, চাকরিতে যাওয়ার আগে আমার একটু বলে যেতে পারতো না? ও এত ব্যস্ত থাকে আমাকেই অনেক কথা বলতে ভুলে যায়। যেরকম মাঝখানে দুদিন বাসায় আসেনি, দুদিন পর আমাকে জানালো ও টাঙ্গাইলে ছিল। আসলে যারা বেশি ব্যস্ত থাকে, ব্যস্ততার কারণে তাদের অনেক কিছু আমাদেরকে ক্ষমা করে দিতে হয়। তুমিও ক্ষমা করে দিও। ক্ষমার কি আছে? কামাল ভাই আমার বড় ভাই, আমি তার ছোট ভাই। ছোট ভাইয়ের কাছে তো বড় ভাই একটু বলে যেতে পারতো। আচ্ছা ঠিক আছে,
আমি ওকে বলে দেবো ও যেন আজকে রাতেই তোমাকে ফোন করে তোমার কাছে ক্ষমা চায়, আর আমি অ্যাডভান্স তোমাকে বললাম, তুমি ক্ষমা করে দেবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কামাল ভাই আমারে বলে গেল না, আমার তো বিশ্বাস হইতেছে না। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জিল্লুর, মন খারাপ, দাঁড়ায় রইছ? দি ভাই মন খারাপ, মন তো আরো বেশি খারাপ হয়ে গেল আপনারা দেখে। আমারও দেখলে মন খারাপ হয় কেন? কারণ আপনারা দেখলে গুলদার ভাইয়ের কথা মনে হয়। গুলদার ভাই তো কোনো কাজ করলো আপনার কন? গুলদার ভাই ছাড়া আমার কেউ আছে আর? এই দুনিয়ার এই এলাকার সবাই জানে আমি গুলদার ভাইয়ের লোক। গুলদার ভাই এমনিতে হাওয়া হয়ে যাবে আমার একটু বলতে পারতো না? কি এমন হইতে গুলদার ভাই চলে গেছে, আমার বলে গেল না, তার কোথাও তো পাওয়া যাচ্ছে না। আরে গুলজার ভাই নাই তাতে কি হয়েছে? হ্যাঁ শোনো, প্রথমত গুলজার ভাই নাই, তোমার মন খারাপ। মন খারাপ করার কিছু নাই, আমরা তো আছি, আমি আছি। তোমার মন খারাপ, তুমি যে কোনো সময় আমার কাছে আসবা, যে কোনো সহযোগিতার জন্য আসবা। তাছাড়া আমরা একটা সমাজ কল্যাণমূলক একটা কাজ করতে যাইতেছি, আমরা অফিস নিতেছি, নিয়ে আমরা এইখানে বসবো, এই এলাকার কিভাবে উন্নয়ন করা যায়, উন্নতি করা যায়, এই জন্য কাজের ভিতরে থাকবো। তুমিও থাকলা, কাজের ভিতরে থাকলা, দেখবা যে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি আপনার কথাটা। আপনারা বড় ভাই, এলাকা ছোট ভাই হিসেবে আমাদের দেখবেন, সব ঠিক আছে। কিন্তু আপনি নিশ্চয়ই গুলদার ভাইয়ের অভাব পূরণ করতে পারবেন না। আপনি হয়তো গুলদার ভাই তাই তো ভালোভাবে টেক কেয়ার করবেন আমারে, ঠিক আছে। কিন্তু গুলদার ভাই গুলদার ভাই, গুলদার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল আত্মার। আমি গুলদার ভাইরে ভুলতে পারি না। গুলজার তার এমনি যায় না, তুমি তো জানো সে অসুস্থ। জি, তারে ডাক্তার দেখাইলাম, ওষুধ খাওয়াইলাম, কিন্তু কাজ হইতেছে না। তারপরে এক ডাক্তার আমাকে বললো যে আপনি ওনাকে একটু হাওয়া বদলের জন্য কক্সবাজার পাঠান। এই জন্য তারা কক্সবাজার পাঠাইছি, কিছুদিন থাকবে, থাকা ইনশাল্লাহ ভালো হয়ে আবার ফিরে আসবে তোমাদের মাঝে। গুলদার ভাই কক্সবাজার গেছে আমার তারা, আর আমি কিচ্ছু জানি না। কোন খবরটা আমি গুলদার ভাই জানি না, আপনি আমার বলেন। গুলদার ভাই আমার না বলে চলে গেল, এটা পারলো গুলদার ভাই? আর বলছো তুমি মিষ্টি সুরে It's a game, it's a game, it's a game, it's a game.